আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করব pantheon.io দিয়ে। সেটা কিভাবে করতে হবে সেটা আজকে আমি তোমাদের দেখাবো। আই থিংক এখানে করা হয়ে গেছে। তো দেখি। উম, আচ্ছা, তো আমার এই মেইল দিয়ে কোনো ওয়েবসাইট করা হয় নাই। তো আমি pantheon.ai লিখে সার্চ দিছি দেখছেন। তো সার্চ দিয়ে pantheon এর যে ১ম যে ইয়েটা পেয়েছি, ইন্টারফেসটা পেয়েছি সেখানে আমি ক্লিক করলাম। যেখানে আবার দেখাই এইখানে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে pantheon এ চলে আসবেন। pantheon এ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মানুষের মাথার মতো একটা মাথা। সেই মাথার মধ্যে ক্লিক করবেন। এটা সো এখানে ক্লিক করলাম। আমাকে নেক্সট ইয়েতে নিয়ে যাচ্ছে। তারপরে কানেক্ট উইথ গুগল আপনার লগইন উইথ ইমেইল দিয়ে চাইলে করতে পারেন। সেখানে ইমেইল অ্যাড্রেসটা দিতে হয় এরকম করে আলাদাভাবে। তো সেটাতে আর আমি যাচ্ছি না। আপনারা সাইন আপ উইথ গুগল দিয়ে দিবেন। গুগল অ্যাকাউন্টের সাথে তারপর কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ করার পরে এখানে অনেকগুলা চাইতেছে। আপনার নাম-টাম এগুলা চাইতেছে। ইমেইল থেকে নিয়ে নিতে চাইতেছে কিন্তু আমি আলাদা করে দিয়ে দেব সবগুলা। আমার নাম দিলাম, লাস্ট নেম দিলাম, কান্ট্রি দেব, কান্ট্রি দিলাম। আমার রোলটা কি? আমি হচ্ছে মার্কেটিং ক্রিয়েটিভ প্রফেশনাল। মানে এখানে আপনি কিসের জন্য বা আপনি মানে আপনার তো হয়তো একটা কিছু তো আপনি করেন, ওয়েবসাইট করতেছেন, আপনার একটা পারপাস আছে না? সো সেই পারপাসটা দিয়ে দিবেন। আমরা মার্কেটিং দিয়ে দিলাম মার্কেটিং অর ক্রিয়েটিভ প্রফেশনাল। এগ্রি অ্যান্ড আই এগ্রি। মানে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিছু, ওইগুলা আমি মানলাম। মেনে আমি এটাই কন্টিনিউ করে দিলাম। ইয়াস, এখানে আরো কিছু হাবাজাবা বলছে, ওইগুলো আমি আর কিছু এক্সপ্লেন করলাম না, না করে এখানে আবার কন্টিনিউ করলাম। আচ্ছা, কন্টিনিউ করার পর আমাকে নিয়ে যেতেছে নেক্সট পেজে। পান্থিয়নের ড্যাশবোর্ড অলরেডি আমরা চলে এসেছি এখান থেকে। পান্থিয়ন ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে দেখেন ২ টা মানে ওয়েবসাইট করা যায়। তো আমরা একটা ওয়েবসাইট করব আপাতত। পরে চাইলে আপনারা আরেকটা ওয়েবসাইট করে নিতে পারেন। তো এখানে দেখেন বেশ কয়েকটা সিএমএস আছে। মানে আপনি কি দিয়ে করবেন এগুলা এত কিছু জানার প্রয়োজন নেই। আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস এ ক্লিক করব। ওয়ার্ডপ্রেস এ ক্লিক করার পর এখানে বলছে সাইটের নাম দেওয়ার জন্য। সাইটের নামটা আমি দিয়ে দিলাম টি2 এসপিও আরটিএস স্পোর্টস। দেখি এইটা আছে কিনা। এটা মনে হয় অ্যাভেলেবল আছে, না হলে রেড চিহ্ন দেখাইতো। অ্যাভেলেবল আছে। এটা আমি হোস্ট করতেছি কানাডা। এখানে অনেকগুলো অপশন আছে। আপনার যেকোনো একটা অপশন ক্লিক করতে পারেন। আর আমি যেই অপশনগুলো ক্লিক করতেছি সেই অনুযায়ী আপনারা ক্লিক করে ওয়েবসাইটটা করে নিতে পারেন। আদারওয়াইজ যদি আপনারা মানে এখানে এক্সপ্লেন করার মতো কিছু নাই। মানে যত এক্সপ্লেন করা যাব ততই আপনারা মানে বুঝবেন না। আর আপনাদের এতটুকু বোঝার প্রয়োজন নেই এজ এ মার্কেটার ভিউ হিসেবে। তো এখানে একটা লম্বা সময় নেবে আপনাদের মানে ডিপ্লয়িং করার জন্য। সেজন্য আমি ভিডিওটাকে স্টপ করে করতেছি যাতে ডিপ্লয়িং হওয়ার পর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব। এর আগে পজ করে আরকি ভিডিওটা আমি করতেছি। তো ডিপ্লয়িং হোক তারপর বাকিটা কন্টিনিউ করতেছি।